আমরা কিছুদিন আগে মহেশপুর বার্তা একটি মাটি কাটার বিষয় জানতে পারি, আর সে বিষয়ে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, আপনার পরিচয়? মহেশপুর মধ্যমপাড়া। জি, আপনার নাম? আমার নাম সোনিয়া আপনার বাবার নাম? মহরম আলী। মোহরম আলী। আচ্ছা, আমরা ওই দিনকে মহেশপুর বার্তা দেখতে পেরেছি যে আপনি বিএনপির নাম সহ এখানে কয়েকজন ব্যক্তির নাম বলেছেন এবং মাটি কাটি। তো ব্যক্তি খারাপ হতে পারে, তো বিএনপির নামটা এখানে আসলো কেন এবং বিষয়টা কি হয়েছে সেই বিষয়টা একটু আমরা জানতে চাই। আসলে আমি বিএনপিকে উদ্দেশ্য করে আমি কিছু বলি নাই, বা সোহাগ ভাই বা কাদির বা আলম ওনাদেরকে আমি উদ্দেশ্য করে ওই দিন কিছু বলি নাই। ওইটা বলা হয়েছিল এর জন্য ওইটা কাটসিট করে দেওয়া হয়েছে ভিডিওটা। আমি এটার আগে পিছনে আরও অনেক কথাই বলছিলাম, কিন্তু আগে পিছে কোনো কথাই নাই। ইয়ের মধ্যে দেখলাম ওইটা আমারে হ্যারাসমেন্ট করার জন্যই এটা ছাড়া হয়েছে। এটা কারা হ্যারাসমেন্টটা করছে, বা আপনাকে এই প্রশ্ন বা এই যে আপনাকে হেনস্থ করা হচ্ছে, কাদের মাধ্যমে আপনি হেনস্থটা হচ্ছেন? মহেশপুর বার্তা আমি আসলে ওনাদেরকে চিনি না। তো ওনাদের সাথে কিভাবে যোগাযোগ হলো আপনার? আমার যোগাযোগ হয়েছে ফেসবুকের মাধ্যমে, আমি পাইছি, আমি এর মাধ্যমে যোগাযোগ হয়েছে। আমি ভিডিওটা দিছি 16 তারিখে দেওয়ার জন্য, ওনারা 16 তারিখে দেয় নাই। ওনারা আমারে 27-28 তারিখে আমার একটা মেসেজ দেয় যে আমরা এই আমরা এই ভিডিওটা সারি। তখন আমি বলছি না, এটা তো একটা মীমাংসা হয়ে গেছে। এখন সোহাগ ভাই, কাদের ভাই আর আলম ভাই এরার মাধ্যমে আমরা এটা মীমাংসা হয়ে গেছে, এটা এখন ছাড়ার প্রয়োজন নাই। এটা কাকে বলছিলেন? মহেশপুর বার্তাকে আমি বলছিলাম, তবে ওই সময় ছাড়ে নাই। কিন্তু দেখলাম 7 তারিখে মনে হয় ওই পোস্টটা আবার ছাড়া হয়েছিল। আচ্ছা, এটার সাথে কারা জড়িত থাকতে পারে? এটা তো আমি আসলে বলতে পারি না, কি বলবো। আসলে আমি এটার মধ্যে জানি না, শুনি না। আমি সোহাগ ভাইয়েরও আমি দোষারোপ করি নাই, বা বিএনপিকে উদ্দেশ্য করে সোহাগ ভাইটাকে? বিএনপির নাম আমি বলি নাই। সোহাগ ভাইটাকে? সোহাগ ভাই আমাদের বাড়ির পাশের। আচ্ছা, তো এটার সাথে যে সোহাগ ভাইয়ের সাথে যে আরো কয়েকজনের নাম বলা হয়েছে, ওনারা কারা? ওনারা আমাদের গ্রামেরই আশেপাশের লোককে। না, আমরা যে নিউজটি দেখেছি বারবারই একই কথা, যে বিএনপি, আমি এখনো বলছি, আগেও বলে গেছি, আপনাকে প্রশ্ন করে গেছি যে বিএনপি ব্যক্তি খারাপ হতে পারে বা ব্যক্তির নাম আসবে, কিন্তু বিএনপির নামটা উচ্চারিত হলো কেন সেটাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। ভিডিও ওই বয়সে বিএনপির কোনো কথা আমি উল্লেখ করি নাই। জি। তাইলে এখানে তো বিএনপির কথা আসারই কথা না। এখানে আপনার তো বয়স আছে, দেখলাম যে আপনি বয়স কলে অনেক কথা বলেছেন। না, অনেক কথা না, শুধু একটুকুই। আমি আসলে এটাই বলছি যে যদি আপনি এটা এখন এটা যদি ওই দিন ছাড়তো তাহলে আমি বিচার পাইতাম। যদি 16ই ডিসেম্বরে ছাড়তো তাহলে আমি এটার একটা বিচার পাইতাম, বা এটা মাটিটা কাটতে পারতো না ওরা। যেহেতু ওই দিন ছাড়ে নাই, পরবর্তীতে আমার যখন নাকি আবার বলছে যে এটা ছাড়ার কথা, তখন আমি বলছি না, যেহেতু এটা মীমাংসা হয়ে গেছে, সোহাগ ভাই ওনাদের মাধ্যমে, আলম ভাই ওনাদের মাধ্যমে যেহেতু এটা মীমাংসা হয়ে গেছে, এখন ছাড়লে এটা আমার দেখা গেছে কি আমি হয়রানির শিকার হইতে পারি, কারণ ওনারা জানে না যে জায়গায়, সেই জন্য আমি এই কথাটা বলছি। আচ্ছা, সর্বশেষ এখন আপনি কি চাচ্ছেন? আমি এর তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। এটা মিথ্যা ও বানোয়াট। আমি চাচ্ছি বিএনপির নামে যারা মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়াচ্ছে, আমি এই বিষয়কে কেন্দ্র করে, হ্যাঁ, এই বিষয়কে কেন্দ্র করে সোহাগ ভাইকে হয়রানির শিকার করছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।